বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমার নবীজি বলতেছি, বলো গো আবু বকর, এ আবু বকর, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও আবু বকর, তুমি সমস্ত নেকিগুলো আমার উম্মতের জন্য দান করে দিয়েছো, কিন্তু আবু বকর, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি না বানায়া নিবে, আমি জীবনেও মাথা মুবারক তুলব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা ছেলে দিয়েছে 100 টাকা, বাবাজি মুসলমান, তার দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান। ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যখন 26 বছর ছিল। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, তো উমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন 26 বছর বয়স ছিল, আপনার গর্দান কাটার জন্য আমি এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক দেখার পরে আমি ওমর হাত থেকে তলোয়ার ফেলে দিয়ে আমি মুসলমান হয়ে গেছিলাম। নবী গো, মুসলমান হয়ে গেছি। সেই দিন থেকে নিয়ে আমার জীবনে যত নেকি আছে, নেকি আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য সব দান করে দিলাম। নবী গো, আপনি একবার শুধু মাথা মুবারক তুলুন। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে উমর ফারুক, শোনো, আমার গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত জান্নাতি যতক্ষণ না বানাবে, আমি নবী মুস্তাফা মাথা মুবারক তুলব না। জোরে বলেন। বেরাদার মুআজ্জাজ সামানিক রাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো ওই নবীজির পথিক বানিয়ে নেয়। জোরে বলেন। আবু বকর সিদ্দিক বললেন, তবুও কিন্তু মাথা মোবারক তুলছেন না। হযরত ওমর ফারুকের সমস্ত নেকি দিয়ে দিলেন, তবুও মাথা মোবারক তুলছেন না। কি করা যায়? বাবা জবালে সালাতে পাহাড় থেকে নামার পরে হযরতে আলীর কাছে গেলেন। একজন মহিলা দিয়েছে, অবলম্বী বিবি, হ্যাঁ, দিয়েছে একটা কোরআন। আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, এ ভাই একটু দিবেন। আপনাদের মাদ্রাসার হেড শিক্ষক উনি দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, যদি কাউরে দেওয়ার ইচ্ছা থাকে 1 কুইন্টাল করে ধান, তো উনাকে বলবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জমিতে বরকত বাড়িয়ে দিবে। জোরে বলেন। জি, আপনি যেখানে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক দিবানা বানিয়ে দেয়। বাবা উমর ফারুক আবু বকর সিদ্দিক এসে আলীকে বলছে, বলে আলী, তোমার শ্বশুর আব্বার খোঁজ পাওয়া গেছে। বাবা যখনই বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। বলো গো উমর ফারুক, আমার নবীজি কোথায়? 3 দিন পর্যন্ত আমার নবীকে দেখতে পাই না। আমি তো 3 দিন ধরে খাওয়া দাওয়া করি না। বাবাজি, এই শোনা মানে কেরাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার নবীজি বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ যা আসাতে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তোমার আব্বার খোঁজ পাওয়া গেছে। জাবালে সলাতের পাহাড়ের উপরে 3 দিন পর্যন্ত গুনাহগার উম্মতের জন্য আপনার কি না সরজমিনে 3 দিন পর্যন্ত আমার নবী মুস্তাফা মাথা মুবারক আপনার কি না 3 দিন পর্যন্ত আছে, মাথা মুবারক তুলে নাই। ও খাতুনে জান্নাত, চলো তোমার আব্বা জানকে আমরা ওই জাবালে সলাতের পাহাড় থেকে নিয়ে আসি। জোরে বলে। বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে নিলেন। বাবা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। ইমাম হাসান ইমাম হোসেনকে নেওয়ার পরে জাবালে সলাতে পাহাড়ে উঠলেন। উঠার পরে বলছে, আব্বা জান, আপনি আমাকে 1 ঘন্টা না দেখলে পরে থাকতে পারতেন না। আব্বা, আপনি 3 দিন পর্যন্ত কিভাবে থাকতে পারলেন? আব্বা গো, কি কারণে থাকলেন? আমার নবী মুস্তাফা বলছে, বেটি শোনো, আমার গুনাহগার উম্মতের জন্য 3 দিন পর্যন্ত মাথা নত করেছিলাম আল্লাহর দরবারে, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি না বানাবে, আমি নবী মুস্তাফা কিয়ামত পর্যন্ত আমি মাথা মোবারক তুলব না। জোরে বলবেন না? তাহলে ওই নবীর মাদ্রাসা দান করতে হবে কি হবে না? একটু চিল্লা বলেন। যেই নবী আমাদের জন্য 3 দিন পর্যন্ত বাবাজি মাথা নত করেছিল, যে নবী আমার দুনিয়াতে আসার পরে
কাউরের খোঁজ লাই নাই, আসা মাত্র ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? তাইলে বলুন না, নবীর ঘরে মাদ্রাসা কি দান করতে পারবেন না? কি গো, যে নবী আমার দুনিয়াতে আসার পর উম্মতের খোঁজ নিয়েছে, তাহলে ওই নবীর মাদ্রাসার দান আমরা করব কি করব না? এটা আসেন না বাবা। আর 1 কুইন্টাল করে ধান কটা হলো মনে হয়? 10টা কি 12টা হলো মনে হয়। আমি 50 জনের কাছে চাইছি, হবে না? আছেন? যাও বাবা। আমার ভাইরা, একটু যদি পারেন জমি, যে জমিতে আপনার ধান লাগিয়েছেন, মাদ্রাসা দান করলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জমিনে আরো ধানের বরকত বাড়িয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে তো বাবা যে এই জালসা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, প্রমাণ হয়ে গেল। বৃষ্টি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, মানে পানি বর্ষণ করেছে। তাই বাবাজি, যারা যারা দান করবে, হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের বাড়িতে বরকত বাড়িয়ে দিবে। হবে না? এই 1 কুইন্টাল ধান আর হবে না? ও মা খালা, মা খালারা এরা জীবনে জালসা শুনে না গো, শুধু চিল্লা ভেবড়া করে বাবা যে বাড়ি পালাই। ও মা খালা, যত চিল্লান না কেন, এদের গজব করলে আপনার হবেই। আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা, আপনারা যেখানে বসে আছেন, যদি পারেন 5,000, 10,000, 1,000, 2,000, যে যেমন পারবেন, এই নবীর ঘরের মাদ্রাসায় দান করে যান। তো বাবাজি খাতুনে জান্নাত কি বলছে? আব্বা জান, আমার ইমাম হাসান ইমাম হুসাইন আপনার জন্য কেঁদে কেঁদে পাগল। আব্বা জান, আপনি মাথা মোবারক তুলে দিন। আমার নবীজি বলতেছে, এ বিটি ফাতেমা, আমি মাথা মোবারক তুলব না। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা জান, আমার জীবন যত নেকি আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ও গো নবীজি, একবার মাথা মুবারকটা তুলুন। আমার নবীজি মাথা মুবারক তুলে নাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বাবাজি কেঁদে কেঁদে পাগল। আব্বা জান, আপনার জন্য ইমাম হাসান ইমাম হোসাইন মাথা আপনার কিনা 3 দিন পর্যন্ত কান্দন করতেছে। আব্বা গো, আপনি মাথা মুবারক তুলুন নাও। আমার নবীজি বলেন, মাথা মুবারক তুলব না। আনারুল শেখ কত? শ্রীকণ্ঠপুর থেকে আনারুল শেখ 1 কুইন্টাল নাকি 1 মণ ধান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে ধান, আল্লাহ তিনি ধানকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা জান, আপনি যদি মাথা মোবারক না তুলেন, আমিও খাতুনে জান্নাত আপনার পাশে আমিও সেজদাতে মাথা নত করে থাকবো। আব্বা গো, আমিও মাথা মুবারক তুলব না। জোরে বলেন। আমার নবীজি বাবা 3 দিন পর্যন্ত বাবাজি জমিন আপনার মাথা নত করে আছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনার আব্বার পাশে তিনিও সেজদাতে পড়ে গেছে। বেনামে দিয়েছে বাবা 100 টাকা। বাবাজি মুসলমান, শোনা মানে কেরো, যখন বাবাজি কথা বলো, মা ফাতেমা সেজদাতে বলে, আল্লাহ আল্লাহ গো, আমার আব্বা জান তো মাথা মুবারক তুলে নাও। আগো আল্লাহ আল্লাহ, আমার আব্বা জানের উম্মতি গুনাহগার গুলোকে জান্নাতি বানিয়ে নেন। বাবা কোনো জবাব নাই। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন, বলো গো আল্লাহ, আমার বেটা ইমাম হোসাইনকে ওগো আল্লাহ নবীর উম্মতের জন্য আমি কারবালায় দান করে দিলাম। এই বাবাজি মুসলমান ভাইরা, সেরিনা বিবি দিয়েছে শ্রীকণ্ঠপুর থেকে, বাবা মা শ্বশুর নামে দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যেই মহিলা দিয়েছে 2000 টাকা, ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। শ্রীকণ্ঠপুর থেকে মুনতাজুল দিয়েছে 50 কিলো ধান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন।
সেলিনা বিবি গোবিন্দপুর থেকে দিয়েছি 1 কুইন্টাল ধান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ সেলিনা বিবি দিয়েছে 1 কুইন্টাল ধান। আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন। সেলিনা বিবিকেও আল্লাহ, আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিক তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহ গো আমার বেটা ইমাম হোসেনকে উম্মতের জন্য দান করে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও গুনাহগার উম্মত গুলোকে আমি জান্নাতি বানায়া নিয়েছি। যারা বলবেন না গুনাহগার উম্মত গুলোকে আমি জান্নাতি বানিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তখন জিবরিল আমিনকে বললেন, আবার জিবরিল আমিন এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবীজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিয়েছি। যত গুনাহগার উম্মত আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সবাইকে আমি জান্নাতি বানায়া নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা কালা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটা ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিলেন ইসলামকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি করন্তপুর বাড়ি নাসেবো দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। তাই বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে, ও গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। একটু জোরে বলবেন না। ইমাম হাসান ইমাম হোসেন বলে, ও গো নানা জান, ঈদের দিনে নুরমান শেখ নতুন কেরাম 500 ইট দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো জাসাতে জেনেতে দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান 500 ইট দিয়েছে। আরো দেখেন না 500 ইট দেখেন বাবাজি সোনা মানিকেরা, এখন যে দিতে হবে তার কোনো মানে নাই। বেনামে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান আর কোন ভাই 500 ইট দিতে পারবেন না? কেউ আছেন? কেউ রডও দিতে পারেন, 40 কেজি বা 1 কুইন্টাল রড দিতে পারেন। কোন ব্যক্তি যদি পারেন সিমেন্টও পারেন, অসুবিধা নাই। মাদ্রাসায় বেনামে দিয়েছে 200 টাকা। বাবাজি মুসলমান, আচ্ছা ভাই আমার কোন ভাই আছে একটা 10 বস্তা সিমেন্টের ব্যাগ হবে? বড় বাড়ি সুলতান শেখ 1 কুইন্টাল ধান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জাসাতে জেনেতে দিয়েছে দান। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আচ্ছা একটা ভাই 10 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? আপনাদের এলাকা বহুত বড় গো, এবং আপনাদের এলাকার সমস্ত মানুষেরা বড় লোক আছে, নাই? যার জমি জায়গা আছে তাকে বড় লোক বলে, তাই না বাবা? একটা ভাই নাই যে 10 বস্তা সিমেন্ট দিবে? কেউ আছেন? কেউ হবে না? ও মা খালা, যদি পারেন কোন মা সিমেন্টের বস্তা লাগাতে, মা জননী আপনারও দিতে পারেন, অসুবিধা কিছু নাই। আচ্ছা, গোপালনগর বাড়ি ইব্রাহিম হার্ডওয়ার, তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা চাতে চেয়ে নিতে দিয়েছে দান।
আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহ আমিন। আর একজন মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। মহিলা দিয়েছে বেনামে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। এই টাকাটা ধরেন না গো। ওপর পাড়া দিয়েছে একটা কোরআন, আল্লাহ তিনার দানকে কবুল করুন। সারবানু দিয়েছে বিশ্বনাথপুর থেকে 500 টাকা। তাস্কুরে দিয়েছে নানার নামে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। আচ্ছা, আর একটা ভাই 10 বস্তা সিমেন্ট হবে না? আছেন? নবী মুস্তাফার আশিক দেওয়ানা আছেন? 10 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট আছেন? কেউ পারবেন না দিতে? আর যেরকম একবার একজন হার্ডওয়ার ভাই 10 বস্তা দিলেন, এইরকম আর হবে না? দেখেন এফরাজ শেখ দিয়েছে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আর 10 বস্তা হবে না? আর হবে না 10 বস্তা? 20 বস্তা করে দেন। জি, এই দেখেন, হ্যাঁ এফরাজ শেখ না, এটা মাদ্রাসার সভাপতি সাহেব। আহা সুবহানাল্লাহ, 2 জায়গাতে সভাপতি, সহ সভাপতি বাবাজি 20 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, 20 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। 20 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নিন, আল্লাহ তিনার বাড়িতে রুজি-রোজগার বরকত দিন। আর একজন দিয়েছে কোরআন, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান, আর কোন ভাই 10 বস্তা সিমেন্ট হবে না? আছেন? আবু বকর সিদ্দিক বলেন, নবী গো আপনি মাথা মোবারক তুলুন, আপনার জন্য আমরা কেঁদে কেঁদে পাগল। আপনার উম্মতের জন্য আমি আবু বকর যতগুলি নেকি আছে সব নেকিকে আমি দান করে দিলাম আপনার উম্মতের জন্য। তবু আমার নবীজি বলতেছে আমি মাথা মোবারক তুলব না। জোরে বলে। সাইনুদ্দিন শিরকুন্টি শ্রীকণ্ঠপুর থেকে দিয়েছে 50 কিলো ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আনারুল কয়েলপাড়া থেকে 1 কুইন্টাল ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আনারুল শেখ কয়েলপাড়া থেকে দিয়েছে 1 কুইন্টাল ধানের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আসাদের জন্য এতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।